এদিকে হাইকোর্টের অনুমতিতে আজ মুর্শিদাবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ধুলিয়ানগঙ্গা স্টেশনে নামবেন, রেলপথে যাবেন এবং শুভেন্দু অধিকারী সেখান থেকে শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যাবেন। আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন শুভেন্দু অধিকারী। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বেদবোনা গ্রাম থেকে। অয়ন, আজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যাচ্ছেন, তার আগে এই মুহূর্তে কি ছবি সেখানে? দেখো, প্রত্যেকটি গ্রাম, যে গ্রামগুলোর কথা আমরা বলছি, সেই গ্রামের সমস্ত মানুষ, আক্রান্ত মানুষ, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজ্যের বিরোধী দলনেতার এখানে আসার জন্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনা অর্থাৎ 12ই এপ্রিলের পর থেকে লাগাতার বারবার এখানে আসার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছেন। প্রত্যেকবারই সে অনুমতি খারিজ হয়েছে। এরপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্ট তাকে কিছু শর্ত সাপেক্ষে আজকে এই সমস্ত উপদ্রুত জায়গাগুলি, সেখানগুলি খতিয়ে দেখার অনুমতি দিয়েছে। কি সেই শর্ত? প্রথম হচ্ছে, সঙ্গে বেশি লোক রাখা চলবে না। একদম হাতে গোনা কয়েকজন লোক, তার সঙ্গে তার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তারা ছাড়া তার সঙ্গে আর কেউ আসতে পারবেন না। তিনি আক্রান্ত উপদ্রুত পরিবারের সদস্য ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবেন না। এবং এই যে জায়গাগুলো, এই নির্দিষ্ট বেল্ট যেখানে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে, এর বাইরে এই এলাকার আশপাশে কোথাও যেতে পারবেন না। আমরা একটু বেদবোনা গ্রামের বাসিন্দাদের কাছে জানার চেষ্টা করব যে আজকে শুভেন্দু অধিকারী আসছেন। আপনাদের সঙ্গে এর আগে একাধিকবার কথা হয়েছে, আপনারা বলছিলেন যে এক এক করে সবাই আসছে, কিন্তু শুভেন্দু অধিকারী এলে ভালো হয়। কি চান, কি চাইবেন শুভেন্দু অধিকারী আশা ঘিরে আপনাদের কতটা আশা? আমাদের অনেক আশা করে আছে। আমরা চাইতে আমাদের এইসব যে ক্ষতি প্রস্তুত হয়েছে, অনেক বড় বড় হাত আছে, মুসলমানরা আমরাকে ক্ষতি করেছে। আমাদের ঘর, যে বাড়িঘরদরের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি যে পূরণ, অর্থাৎ এক একটা বাড়ি যা ক্ষতি হয়েছে সারাতে কোথাও 1.5 লাখ 2 লাখ টাকা করে লাগবে, এই ব্যাপারে কি শুভেন্দু অধিকারীকে কিছু বলবেন আপনারা? আমরা বলবো আমাদের এসে পরিস্থিতি দেখুক। মমতা বলেছে যে আমাদের এখানে কিছু হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। তো তার সত্ত্বেও হচ্ছে উনি আসবেন, এখানে দেখবেন, যার আলাই আমাদের শুভেন্দু অধিকারী এখানে আসবেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং দেখার পরে তিনি নিজেই বুঝতে পারবেন যেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই অনুযায়ী এই ক্ষয়ক্ষতি পূরণের যে ব্যবস্থা, এই ব্যবস্থা, তার যে আশ্বাস, এটাও আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে পাওয়া যাবে, এমনটাই বেদবোনা গ্রামের মানুষ মনে করছেন। ঘড়ির কাঁটায় খুব বেশি সময় অবশিষ্ট নেই, আর 2 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী ট্রেনে ধুলিয়ানগঙ্গা স্টেশনে এসে পৌঁছানোর কথা এবং তারপর 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বেদবোনা গ্রাম, ঠিক সেখানেই শুভেন্দু অধিকারীর পৌঁছে যাওয়ার কথা, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। শুভদী, নজর থাকবে আমাদের। অয়ন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।